ঘর পোড়ার নাম করে একবার হরি হরি বলো। ওই পশুর বাচ্চার নাম করে একবার হরি হরি বলো। ও যখন মরবে ওর নাম করে একবার হরি হরি বলো। তোমরা কি ভাবছো বাতাস আমি এমনি ছড়াচ্ছি? হ্যাঁ, আনন্দে ছড়াচ্ছি? দুঃখে ছড়াচ্ছি, দুঃখে। একটা মেয়ের সঙ্গে 12 বছর প্রেম করেছি, সেই মেয়েটা আমার ভাগনা বিয়ে করে দেবে না? আমি আর মানুষ আছি? ছোট থেকে মানুষ করেছি, কিভাবে এই কাজটা করলো বলো? গ্রামে মুখ দেখাতে পারি না, বলে হ্যাঁ রে তোর ঘরের লোক তোর কোটো ঢিল দিয়ে বসে আছে। হ্যাঁ, আমি আর মানুষ আছি? ওই জন্য বলি ও ঠাকুরের কাছে মানত করেছি, ওর যেদিন বড় ক্ষতি হবে সেদিন আমি আমার ওজনের বাধা দেবো। আজকের ওর তো ঘর পুড়ে গেছে, ওই জন্য বাধা ছড়াচ্ছি। ও কোথায় থাকবে এবার বউ নিয়ে? ঘর পড়ার নাম করে একবার হরি হরি বলো। আরে এ শুনে এত ভয় পাচ্ছ কেন তুমি? এই তুই ও শুয়ার বাচ্চা চিনি না? আমি চিনি ঠিক, আমি আগে যাচ্ছি, আমার পিছন পিছন এসো। এসো। তোমার ভাগনা কিছু বলবে? কি হয়েছে বল? এ মামা ভালো আছি মামা। ভালো আছি, খারাপ আছি, সব আছি। শুয়ার বাচ্চার কথাবার্তা ছেড়েই ছাঁচ দেখ। কি হয়েছে বল? এই মামার খাপে ফেল, খাপে ফেল। তুমি দ্বারা আমি বুঝিয়ে বলছি। মামা ভালো আছে তো মামা? তুই চাই আছিস কেন কি কমু ক? তুই কইলে তো আমি কমু হ। দাদা এই সেই মেয়ে, কোথায় না গেছি অন্য। আজকের 12 বছর পর কি করে ক্ষতিটা করে গেল। তুই চাই আছিস কেন কি কমু ক? তুই কইলে তো আমি কমু হ। তুই চাই আছিস কেন কি কমু ক? কইলে তো আমি কমু। বলবো তো তার আগে প্রণামটা সেরে নি। মামা আমাদের প্রাণ ভরে আশীর্বাদ করো মামা। মারে তোর স্থান তো আমার পায়ে নয়, তোর স্থান তো আমার বুকে। শুয়ার বাচ্চার নজর খারাপ। দেখেছো 12 বছর একটা মেয়ে বুকে ছিল, সে আজকের পায়ে গেলে ভালো লাগে বলো? এ মামা থামার গড় করি, থাম দাঁড়া। তুই অতি ভক্তি চোরের লক্ষণ, ভাব খারাপ। কি হয়েছে বল? বলছিলাম মামার ঘর পড়ে গেছে জানিস তো? জানি বলে তো বাচ্চা ছড়াচ্ছি। এ আমার ঘর পড়ে গেছে, বাঁচাতে হয়নি দিচ্ছি। হ্যাঁ। তোর বাবা কি বলতে এসো? ওটা বাবা নয়, ওটা হচ্ছে মামা। নো নো নেভার। এইভাবে বাবা আর মামা বলে আমার রানিং যৌবনটাকে দুর্বল করে দিও না। বাবা রে, এই বলছিলাম মামা 1000-5 টাকা দিলে ভালো হতো না? আমি নাই ওর 5000 টাকা দেবো। কি ক্ষতি করিস তুই জানিস? কি ক্ষতি? বাইরে বেরোতে পারি না, বেরো বাস থেকে বেরো। বললুম তোর বাবা টাকা দেবে না। ওইভাবে কথা বললে মামা টাকা দেবে? ওখানে দাঁড়াও, আমি বুঝিয়ে বলছি। জানো মামা, কে? অনেকদিন ধরে ভাবছি একটা কথা বলবো, কিন্তু লজ্জায় বলতে পারছি না। তুমি হ্যাঁ তুমি বলবে? হ্যাঁ মামা। তুমি বলো বলো। এই পশু জানো না কোনো কথা বলে? না ও একদম বলবে না। আই তুমি মামার সঙ্গে একদম কথা বলবে না। জানো মামা, কি? কথাটা হচ্ছে কি, তোমার ভাগনার বিয়ে করে আমি সুখী নই। জানতাম। যার দুঃখ অন্ধকারের মাঝখানে জন্ম, সে লোকের কি সুখ দেবে গো? বল মা, কি কষ্ট পাচ্ছি বল। কষ্ট কেন পাই না? কোন কষ্টটা আমি পাই না বাবা? তোমার এই ভাগনা, হ্যাঁ। তোমার এই ভাগনা পারে না। এই পারি না, কি পারি না? বারবার বলেছি বাচ্চা ছেলে সাগরে ঝাঁপ দিয়েছি, শুনবে না কথা। এবার মরেছে, কি পারে না মা? ওই তো কোনো কাজ কাম কিছু করতে পারে না। এমন করে বলবে মানুষের বুক জোড়া দিয়ে দেবে। তা তুমি দেখতে তো আমাদের ঘর পুড়ে গেছে, তা যদি 1000-5 টাকা দিতে পরে আমরা শোধ করে দিতাম। এইভাবে 25-30 হাজার চলে গেছে, কোনো টাকা ফেরেনি। এটাও ফিরবে বলে আমি আশা করি না। না মামা, এটা ফিরবে। কিন্তু আজকের আমি আর কোনো কথা শুনবো না। টাকা কি কিচ্ছু দেবো না। বাতাসা হরিণুর যা দিচ্ছি তোদের কাছে তো পড়েছে নাকি? কেড়ে নিয়ে নেবো মেরে। বেরো রাস্তা থেকে বেরো। আমি বারবার বলছি তোর কাছে যাবো না। আরে বাবা আরেকবার বুঝিয়ে বলো না, দেবে। এই যা তোর পেটে করলে তোর পেট ভটকে তো মারতে। দুগা আমার মারুর মারিনি। বাবা তুমি ছেড়ে দাও, মারুক। হ্যাঁ? ওরে মারতে দাও। এই মারলে তুই কি করবি? তো ছাবালের জন্ম দেয় কে দেখবো? এই আমার ছাবাল আমি জন্ম দেবো। হ্যাঁ, যে সাহা পরে ঘুরতেছে বড় বড় ডায়লগ। এই শাড়িটা কি এমনি পরেছি? হ্যাঁ? আমার ঘর বাড়ি সব তো পুড়ে গেছে, হ্যাঁ। কিচ্ছু আর আছে? হ্যাঁ। ওই শাড়িটা আর শাড়িটা ছিল। হ্যাঁ। আমি বলি তুই শাড়িটা পর, আমি শাড়িটা পরি। এ দুজনে ভাগ করে পরে ঘুরতেছি। হ্যাঁ। তাহলে ওই শাড়িটা ওটা সাবিন শাড়ি। ভালো জায়গা তৈরি করিস তো। কি বলিস শোন, নাগনি শিগনির দরকার নেই। এই তার মানে? দিদিনি ভাগনার দরকার নেই। দিদি মারা গেছে, ভাগনার কি প্রয়োজন? জন জামাই ভাগনা 3 নয় আবদার। বেরো রাস্তা থেকে বেরো। আরে মামা দেবে। বেরো সব রাস্তা থেকে বেরো। এই হ্যাঁ। আমার ঘর পুড়িতে বাঁচাতে হয়নি দিচ্ছি তো। হ্যাঁ। তোর যখন বড় ক্ষতি হবে হ্যাঁ। আমি 5টা বলি দেবো। পাটা পরে কিনবি, আগে প্যান্ট কেনার চেষ্টা কর। এই আমি তো সাহা পরে ঘুরতেছি। হ্যাঁ। তোর যখন বড় ক্ষতি হবে হ্যাঁ। তো জাইয়া পরে ঘোরাবো আমি। মারবো কিন্তু। এই
জাঙ্গানা পড়াতে পারলে তোর ক্যাম্পাস পড়ে ঘোরাবো আমি। দেখো দেনি প্যান্ট পাস আমার হবে, ওর মাথা ঠিক আছে, ও নাকি আমার প্যান্ট পাস পরাবে। শালা একে যন্ত্রণা পাচ্ছি, তার ওর উল্টো পাল্টা কথা। দাদা কি বলবো, সকালবেলা যখন ওই মেয়েটা সকালবেলা যখন চায়ের কাপ নিয়ে বাড়ির আশেপাশে নপুর পাইতে ঝুমঝুম ঝুমঝুম করে হাঁটে, যেন নপুরের আওয়াজ হয় না, যেন বুকে সেল বিঁধে যাচ্ছে। লাল ফিতে সাদা মজা স্কুলে নটার সাইরেন সংকেত সিলেবাস ঘন ঝোঁক পড়া ফেলে ছুটতে রাস্তার মোড় দেখি সাইডের মিস করা দোকানিরা দেয় ঘড়িতে দম। এরপর এক রাস কালো কালো ধোঁয়া স্কুল বাসে করে দ্রুত চলে যায়। এরপর নবীন সাজে সাথে ঘিরে থাকা কত স্মৃতির ঘটে হাজার কবিতা বেকার সবিতা, তার কথা কেউ বলে না। সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা। শালা এমন ছোট লোকের বাচ্চা আমার ঘর পড়ে গেছে, আমার চালায় ছুটতেছি, ও আমার বই নিয়ে টানাটানি করতেছে। মেয়ে আর খুঁজে পাইনি, একটা মেয়ের নিয়ে ছেড়াছেড়ি করতেছে। আজকে তুই আয়, তোর ব্যবস্থা আমি করবো রে। কি চালায় পড়ে গেছি রে, বউটা মেয়ে আধার মতো আমার পিছনে লেগে আছে। ঠাট করে কাঁপতেছে আমাকে। আর বাচ্চা চোখ দেমরা মাল কোথায় ছিল? ছায়া পরে চা খাচ্ছে যেন রাষ্ট্রপতির ছেলে। খুদ থাকিস বেটা মুখ কাটে গেছে রে। আমি খুদ কাকির বেটা, আর ওর ঘরে আর 4 দিন হাঁড়ি চড়েনি। শালা গুয়াল গেলে বাচ্চা একেবারে। আমি তো গোয়ারকেলের বাচ্চা, তুই কিসের বাচ্চা দেখ? তুই তো হাত কুড়ো মাল, তোর মুখ দেখলে ভাত উঠবে না জানিস তো। আমি নাকি 8 কুড়ো? 12 বছর প্রেম করেছি, সেই মেয়েটা ও আজকের বিয়ে করলে আমার 8 কুড়ো বলতেস। কেরম পশু তৈরি হয়ে দেখো। ওই একটা করে মাল তুলবি, একটা করে লোক নিয়ে আউট হয়ে যাবে। লোকে কেউ ক্ষতি করবে না তো, লোকে কেউ ক্ষতি করে? ঘরের লোক না হলে করে কেউ ঢিল দেয়? তোমার মতো পশু পুষে রেখেছি, ওই জন্য আর এই ক্ষতিটা হলো। এই যা উল্টো পাল্টা কথা বলবি জানিস তো। এখানে আয় না, চা মেরে মুখ পুড়ে দেবো। তো শেষ করতে পারে। এখানে আয়, ওই বলে আর এখানে আয় না। এই তুই দেখবি, এই কি দেখাবি? তুই দেখতে চাস? ঘুগনি কোথায় আছি, মারবো, চলে যা। একেবারে শেষ করতে পারে জানিস। ও আমার শেষ করে দেবে, জানো যমরাজ, আমার জীবন মরণ ওর হাতে। এই তুই দেখবি কি ভালো লাগবার? কি দেখাবি রে? ডিলেট করতে হবে একেবারে। আমি মোবাইল জানো, আমার ডিলিট করে দেবে। যত গোবর গরুর পেটে নি সব ওর মাথায় চলে গেছে। এই তুই দেখতে চাস? মরবি, তুই চলে দেখবি যা। কি বলে, দেখবি? কি দেখাবি বল না? দেখবি তো? কি দেখাবি? এখনই কি কই যা। কেরম ছুটে যাচ্ছে দেখো, যেন বন্দুক আনতে যাচ্ছে। তারপরে ঘর নি, ঘরে চাল নি। এই তুই দেখবি তো? কি দেখবি দেখাবি? দেখ কি কই যা। কি দেখাবি? দেখাবি যা। ওর বাচ্চা না, ওর সঙ্গে মারামারি করে পারা যাবে না বুঝলে। মোটা সোটা মাল তো মেরে ধুলো করে দেবে। বুদ্ধির মার মারতে হবে। দাঁড়া, ও তো কলম ভাঙা মালে পেপার পড়ে স্বাদ মিটবো আজকে। পেপারে কি লেখা আছে? ওখানে লেখা আছে দেখ, আর কদিন পরে তোর বউ আমার সঙ্গে জুটে যাবে। তোর মা আমার সঙ্গে জুটে যাবে চুয়ার বাচ্চা। আমার মা মারা গেছে, আমার মা মারা গেছে, আমার মা মারা গেছে, মারা গেছে, মারা গেছে রে, মারা গেছে, এই মারা গেছে, এই মারা গেছে, মারা গেছে, মারা গেছে রে, মারা গেছে, মারা গেছে, মারা গেছে রে। তোর মা শোনাতে তুলে আনমা, তুই আছিস? কেরম জানো তৈরি হয় দেখো, একটা মানুষ মারা গেছে তা নেই শোনাতে তুলে আনবে। কি পশু তৈরি হয়েছে, মরবে, অকাল বার বেড়েছে, মরবে। নাচে আহত, নাচে আর সাদাই মিটেছি। দাঁড়াও, আজকে তোর ঘরে দুপুরবেলা চিন্তা করেছিলাম, তোরা যখন এই ভাত খাইনি কাঁদিয়ে বসে বসে, ওই সময় গিয়ে ব্রেক মারবো। তোর বেরোকে সাদাই মিটেছি। দাঁড়াও, কোমরে ডিস্টার্ব আছে বলে যাই। তোর কোমর ভেঙে কোথায় স্বর্গে তুলে দেবো। দাঁড়া, তারপরে কি লেখা আছে এখানে? ওখানে লেখা আছে দেখ, এতক্ষণ হয়তো তোর বউ খাবে করে রাস্তায় রাস্তায় ভিক্ষে করতেছে। বাবা রে, পতি কোথায় ঠেকা মারতেছে। তোর কি করবো তুই ভেবে পারবি নি রে। কি করবি? এখানে আয় না, তুই একটু দেরি কর। দাঁড়া, সময়টা দে আমার। মরবি তুই আমার হাতে, মরবি। কে মরে কে বাঁচে একটু পরে বোঝা যাবে। দাঁড়া, পেপারে কি লেখা আছে? যে নিজের ইচ্ছায় যার ঘর পুড়িয়ে দেবে, সে সরকার থেকে 2 লাখ টাকা এবং পাকার ঘর পাবে।
বাবা সরকার কি লেখা লিখেছে রে? কি বললো বলো জানি? বিশাল লেখা রে। হ্যাঁ দেখি জিজ্ঞাসা করে দেখি। এ মা তোমার কি লিখেছে? তা তোর কাছে বলে আমার কোনো লাভ হবে নাকি? এই মা ভাবে হলো গন্ডগোল থাকে কি লিখেছে বল না। কেন তোর নাই নাগনি সিংহের দরকার নেই, সরে যাওয়া দিকে। দেখো তো আরে ওটা রাগ ভরে বলছি আর শুনবি তো। সেই তুই মিললি তোমার সঙ্গে? না রে বাবা জানিস তুই যখন ছোট ছিলিস তোর কত জায়গায় চুম খেতাম, এখন বড় হয়ে গেছি বলে আর চুম খাই না। এইটা উল্টো পাল্টা কথা বলবি নি। এটা উল্টো পাল্টা নয় রে বাবা, ভালোবাসা প্রতিদান দিচ্ছি তো তোরা। বল না কি আমি মুখ পড়তে পারি তো কি হয়েছে বল না কি লেখাতে বল না। তুই শুনলে থাকতে পারবি, সরে যাওয়া দিকে। এই ও থাকতে পারতে তাই পারবো কি লেখাতে বল না। তুই তাহলে শুনবি? হ্যাঁ তাহলে শোনেই দেখ, এই বড় বড় অক্ষরে কালো কালো কি লেখাটা জানিস? এই লেখাটা হ্যাঁ এটা কি লেখা? ওটা লেখা আছে যে নিজের ইচ্ছায় হ্যাঁ যার ঘর পুড়িয়ে দেবে হ্যাঁ সে সরকার থেকে 2 লাখ টাকা বাহ এবং পাকার ঘর পাবে। এই তাহলে যদি আমার ঘরটা থাকতুক রে। ওর নিতা কি হয়েছে আমার তো আছে। হ্যাঁ তুই কি করবি? ঠিক টাইমে ওর ঘরটা পুড়ে গেছে। হেই, ভালো ঘর পাওয়া নি থাক। 2 লাখ টাকার পাকা ঘর ছেড়ে দেবো? এই আরে সরকার টাকা দেবে কি তা ঠিক নি। টাকা দেবে কি না দেবে আমি বুঝবো, তোর বাবা কি? হাই হাই সত্যি তুই ফোলাচ্ছে রে। হাই হাই রে এই এই বাবা এই এই আগুন 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 আগুন! এ তুই শালা কে রে? আমি একটা লোক তো। তুই লোক? হ্যাঁ তা লোক হয়ে মানুষের মতো ব্যবহার করতিস? লোক তো লোকের কাজ করে আর মানুষরা তো লোকের উপকার করে। সে আগুন ধরতে যায় আর আমি জল দেবো না। তা জল দিতে আইছি? হ্যাঁ তো বাড়ি কোথায়? আমার বাড়ি তো নোয়াবাদে। নোয়ামার থেকে তুই জল দিতে আইছি? শালা বিরাট উপকারী লোক তো। এরকম উপকারী লোক চারটে থাকলে গ্রামে আর ক্ষতি হবে না। মুখে এসব কি হয়েছে? সব জ্বলতে গেছে আগুনে পড়ে, আমার সব জ্বলতে গেছে। মুখে আগুন পড়েছে তবু জল দিচ্ছি? হ্যাঁ। শালা তুই তো বিরাট উপকারী মানুষ রে। হ্যাঁ এরকম উপকার কত জায়গা করেছি? এই 4 জায়গা। 4 জায়গায়? হ্যাঁ লোকের ঘরে উপকার করতে যাস না কি দেখতে যাস? বেরো শালা বেরো, মরবে। আমার ঘর আমি বলাচ্ছি ও কে গো? হ্যাঁ ও জলদার কে? যা বাবা সব পুড়ে দা, জামা প্যান্ট খুলে সব পুড়ে দেবো। যা সব পুড়ে দা, 2 লাখ টাকার পাকা ঘর দেবো। যা সব পুড়ে দা। চুপি 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 কাছে এসো কাছে এসো, হাতখানি হাতখানি হাতে রাখো হাতে রাখো, আমার আপন করো আমার আপন করো, তুমি যে আমারই আমি যে তোমার। ও ও প্রিয় লা 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 লা। আমি হলাম গ্রামের পঞ্চায়েত প্রধান, তাই গ্রামের মানুষদের সুখ দুঃখ ভাগ করে নেওয়াটা আমার কাজ। তাই গ্রামের মানুষরা আমাকে খুব ভালোবাসে, খুব শ্রদ্ধা করে। ম্যাডাম নমস্কার। হ্যাঁ, নমস্কার। আমাদের ঘর পুড়ে গেল, আপনি গেলেন গিয়ে বলেন একটা তিরপল দেবো, তিরপলটা আনতে এসেছি। ও আচ্ছা আচ্ছা, আরে এই এই তো তিরপল রেডি করা আছে, কোথায়? এই তো নিয়ে যাও। এই তো এই দেখো নাও, আর ভালো লাগে না বাইরে থাকতে। কি বলি শোনো, মামা তো টাকা দিল না, ম্যাডাম দিয়েছি তখন এই তিরপলটা খাটিয়ে থাকবো। চলো একদম দেরি করবে না, চলো 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 চলো। শুয়ার বাচ্চা চেতা যাচ্ছে, মুখ দেখা পাচ্ছি। এই তুই তোর একার মতো কি বললে চলে যাচ্ছি? আমার বাবার কি আমার ভাগের মালা নিয়ে যাচ্ছি। হে তা তুই বাবা একসঙ্গে যাবো, দাঁড়াবি তো। আমার অনেক জিনিস আমি একা নিয়ে যেতে পারবো, তুই বাবা একসঙ্গে দাঁড়া। উপকার দাও আর কি দেবো কি? বলছি 2 লাখ টাকাটা এখন দাও, ঘর পরে দেবে। 2 লাখ টাকা দেবো, ঘর দেবো, আর তুই কি বলছিস কি আমি তো বুঝতে পারছি না। বুঝতে পারো না। এই কোচে বলতো ও ম্যাডাম তুই বুঝতে পারোনি? না। ও শ্মশানে মরি পুড়ে আসতে তো ওরা খই মুড়ি দাও। আসলে মরি বুড়ে আসতি, সেই উল্টো পাল্টা কথা বলতি। এই ঘরের গন্ডগোল ঘরে আছে, পঞ্চায়েতে সেসব কথা বলে। হ্যাঁ এগুলো নিয়ে যেতাম, তুই একসঙ্গে যাবো। ম্যাডাম দাও। আবার বলে দাও, মুখ সামলে কথা বলবি। দেখো ম্যাডাম বড় লোকদের মালপত্র মেরে খাচ্ছে, খাও না। আমরা গরিব মানুষ, আমাদের দিকে হাত বাড়ায়। তাছাড়া তুমি জানো আমরা হেকাতে বংশের লোক, আগে প্রধানদের মেরেছিলাম জানো। আমি বলি বেশি দেরি করো না, তাড়াতাড়ি দাও। ও ম্যাডাম টাকা দাও, না হলে ঘর দাও। কথা মতো কাজে করো, নইলে ছাড়বো না। পোড়া ছাই এনেছি দেখো না। আচ্ছা মদন, ছাই এনেছি, 2 লাখ টাকা চাইছি, ঘর চাইছিস, আর তুই কি বলছিস কি আমি তো বুঝতে পারছি না। বুঝবে বুঝবে, ধৈর্য ধরো, সব বুঝবে। তোমরা তো কোনো মানুষের যদি নামের একটা অক্ষরের জায়গায় কোনো একটা ভুল হলে সঙ্গে সঙ্গে তার নামটা চেপে দাও। ওই জন্য আমি তথ্য প্রমাণ সব নিয়েছি, তাড়াতাড়ি দাও। ও ম্যাডাম টাকা দাও, নাহলে ঘর দাও। ও ম্যাডাম টাকা দাও, নাহলে ঘর দাও। কথা মতো কাজ করো, নইলে ছাড়বো না। পোড়া ছাই এনেছি দেখো না ম্যাডাম, পোড়া ছাই এনেছি দেখো। এই
আমি তো কি বলেছিলাম কি? আমার শুনে পাঙ্গা নিতে যাস না, মরে যাবে। ওরে বাবা, ওটা ঘরের কথা ঘরে গিয়ে বলবি, এটা পঞ্চায়েত। এই সাপের লেজে পা দিলে খেতে হয় খবর। আমার পাটটা করা জায়গা ভাগ না করেছে দখল। মামা মুখ সামলে কথা বলবে। কেন? আমি নাকি ওনার পাট্টা করা জায়গা মাত্র 8 বার ওনার সঙ্গে আমি হোটেলে গেছি। এই কবার 8 বার। ওই রকম যন্ত্র, হ্যাঁ? ওর কোনো ইয়াল নি, ও যাত্রা শুনে হোটেলে যায়। শালা আমি বলি এ খারাপ, এর থেকে তো আরো বেশি খারাপ। বাজার ঘুরে মাল কিনো হবে না। এনার যৌবন উচ্চ ফলন জানা ছিল না। এই তার মানে বুঝতে পারিনি, জমিটা এখন 2 চাষ করে হচ্ছে। এইসব মেয়েগুলো তো 4 চাষ করে দিচ্ছে। আরে বাবা, তুই তো 7 জনের পরে সম্পাদক। এই সাপের লেজে পা দিলে খেতে হয় খবর। আমার পাটটা করা জায়গা ভাগ না করেছে দখল। বাজার ঘুরে মাল কিনো হবে না। এনার যৌবন উচ্চ ফলন জানা ছিল না। হরিদা করে প্রমাণ মুরকু জমে সমান, হরিদা করে প্রমাণ মুরকু জমে সমান। সরু বলে শিক্ষা ছাড়া বাঁচা যাবে না। ওরা ছাই এনেছি দেখো না ম্যাডাম, ওরা ছাই এনেছিলাম। আচ্ছা মদন, ছায় এনেছি 2 লাখ টাকা দিয়ে ঘর চাচ্ছিস, আর তুই কি বলছিস আমি তো বুঝতে পারছি না। বুঝতে পারো না। কেন পেপারে দিয়ে আসতো যে নিজের ইচ্ছায় ঘর পুড়িয়ে দেবে, তার 2 লাখ টাকার পাকা ঘর দেবে? এইসব কি বলছিস কি, আমি তো বিশ্বাস করতে পারছি না। সরকার তো এমন খবর লেখেনি। সরকার থেকে যেসব প্রকল্প চালু করেছে, কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী, শিক্ষাশ্রী, আবাস যোজনা, এইসব প্রকল্প চালু করেছে, আর তুই যা বলছিস আমি বিশ্বাস করতে পারছি না। সরকার তো এমন খবর লেখেনি পেপারে। এমন খবর লেখানি? না, এইসব কথা কে বলেছে কে? কেন আমার ভাগনা বলেছে? এ হাসতেছি তা হারবো না, কেন, এগুলো লেখেনি? আমি তো মিছি মিছি করে বলেছি। তুই মিছি মিছি বলেছি? হ্যাঁ। আচ্ছা পেপারটাতে গালি? ও তো 1 বছর আগেকার পেপার। ও ম্যাডাম, কি? আমি তো মূর্খ পড়তে পারি না। হ্যাঁ। ও বলে যে নিজের ইচ্ছায় ঘর পুড়িয়ে দেবে, তার 2 লাখ টাকার পাকা ঘর দেবে। আমার সঙ্গে গন্ডগোল ছিল বলে এই কথা বলেছে, আর আমি বুঝতে পারিনি আমি আমার ঘরটা পুড়িয়ে দিয়েছি। এই জন্য করে তুমি আমি বিয়ে করিনি। তুমি একটা মূর্খ আর আমি একটা শিক্ষিত মেয়ে। আচ্ছা বলো তো, আজকে তোমার সঙ্গে যদি আমার বিয়ে হতো, আমি বন্ধু বান্ধব কারোর সামনে মুখটা নিয়ে দাঁড়াতে পারতাম না। তাই তোমাদের মতো মূর্খদের সঙ্গে টাইম পাস করা যায়, কিন্তু লাইফ পার্টনার বানানো যায় না। আমি মূর্খ বলে তুমি আমাকে বিয়ে করোনি? আমি মূর্খ বলে তুই এইভাবে আমার সব পুড়িয়ে দিলি বাবা? হ্যাঁ দিলাম। জানেন ম্যাডাম, ঘর পুড়িয়ে দিয়েছি তাতে আমার কোনো দুঃখ নেই। আমার দুঃখ শুধু একটাই, আমি যদি পৃথিবীর আলো দেখেছি, আমাকে আলো দেখাতে গিয়ে আমার মা অন্ধকারে চলে গেছে। মাকে তো কোনোদিন দেখিনি। মায়ের একটা ছবি ছিল, ওই ছবিটা নিয়ে প্রত্যেকদিন আমি আমার দেবতার আসনে বসে পূজা করতাম। এই যখন বললো যে ঘর পুড়িয়ে দিলে 2 লাখ টাকা পাকা ঘর দেবে, ওই অর্থ আমি যাতে নেবে আমার মায়ের ছবিটা আমি ঘর থেকে বের করিনি, পুড়িয়ে দিয়েছি। মামা বাবু, ছেলে মেয়েদের পড়াশোনা শেখান, আমার মতো মূর্খ করে রাখবেন না। আমার মতো মূর্খ করে রাখলে নিজেদের লোকে কেউ ছেড়ে দেবে না, সবাই মিলে শেষ করে দেবে, শেষ করে দেবে, শেষ করে দেবে। শোন মদন, তোর ভাঙনা তো শেষ করে দিয়েছে, তাই যতদিন একটা সরকার থেকে ঘর পাচ্ছিস আমার বাড়ি গিয়ে থাকবি, চল। ম্যাডাম, থাকার ইচ্ছাটাই তো শেষ হয়ে গেছে, মাথার ইচ্ছাটাই শেষ হয়ে গেছে। কি নিয়ে থাকবো, কি নিয়ে বাঁচবো? জানিস বাবা, তোকে আমি 5,000 টাকা দিইনি কেন বলতো? তোর মা যখন মারা যায়, তোকে যখন আমার কাছে রেখে যায়, বলে দাদা আমার ছেলেটা মানুষের মতো মানুষ করবি। কোনোদিন আমাদের সংসারে ছেলে নেই তো, তোকে কাছে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে কখন যে আদর দিতে দিতে তোকে বাঁদর তৈরি করে ফেলেছি নিজে বুঝতে পারি। তাই বলি 5,000 টাকা তুই নিজে ইনকাম কর, নিজে পায়ে দাঁড়া, তবে তোমার দিন আত্মার শান্তি পাবে। আর জানিস বাবা, আমি মূর্খ হলে কি হবে, গুনতে হয়তো জানি না, কিন্তু কম দিলে বুঝতে পারি রে বাবা। তাই আমার ঘরটা তো আমি জেনে শুনেই পুড়িয়ে দিয়েছি। হ্যাঁ রে বাবা, তোরা যখন রোজ ঝড় বৃষ্টি খাচ্ছিস বাইরে, আমি বাড়ির ভিতরে কি করে থাকবো বল? কিন্তু তোরা তো চাস না আমি থাকি, তাই আমি আর তোদের গায়ে থাকবো না, আমি আমার মায়ের কাছে চলে যাবো। তবে যাওয়ার সময় একটা কথা বলে যাই তোদেরকে, চিতার আগুনে কোনোদিন মন, ভালোবাসা, স্মৃতি এসব পুড়িয়ে দেওয়া যায় না রে বাবা, এসব পুড়িয়ে দেওয়া যায় না। মদন, বুকে জলে চিতার আগুন, চোখে প্রেমের নেশা, কিসের ভালোবাসলা রে, মন ভাওয়া তোর পেশা রে, মন ভাওয়া তোর পেশা। তোমার কাছে শুধু আমার একটাই অনুরোধ, আমার মতো যেন আমার ছেলেটা মন ভেঙে দিও না। ও বাচ্চা, শিশু, অবোধ, ও সহ্য করতে পারবে না, সহ্য করতে পারবে না। মদন
সইতে পারি না রে দয়াল রে, প্রেম বিচ্ছেদের জ্বালা। হয়তো আমি বাঁচব না আর দুইবার গেল বেলা আমার, হয়তো আমি বাঁচব না আর দুইবার গেল বেলা। সইতে পারি না রে দয়াল রে, প্রেম বিচ্ছেদের জ্বালা। হয়তো আমি বাঁচব না আর দুইবার গেল বেলা আমার, হয়তো আমি বাঁচব না আর দুইবার গেল বেলা আমার।